আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। সাংবাদিক বৈঠক করার ছোট আমার একটা আপিলে আপনারা সবাই সাড়া দিয়েছেন, তবে আপনারা এসছেন, আপনার সময় বার করে আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সঙ্গে সঙ্গে কেন ডেকেছি এটা একটা নিশ্চিতভাবে বিষয় আছে, সেটা নিয়ে প্রথমে আমি আমার কথাটা বলে দেব, তারপরে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, যদিও জবাব দেওয়ার এখন পারফেক্ট সময় না, কিন্তু নিশ্চিতভাবে আপনারা ওর উত্তর পাবেন। আশা করি একদম শান্তভাবে আমরা যে আমার এই পর্ব আছে এটাকে আমরা সাফল্যের সঙ্গেই শেষ করি। আমি গতকাল ভারতের সংবিধানের অনুমতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের জন্য 185 উত্তরপাড়া বিধানসভার জন্য নামাঙ্কন করেছি একটা নির্দল প্রার্থী হিসাবে। এটা নিয়ে অনেক লোকের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। কেন আমি নির্দল প্রার্থী হয়েছি এটা একটা বিষয় নিশ্চিতভাবে আছে। এটা ছাড়া আপনাদেরও কিছু প্রশ্ন থাকবে, কিন্তু আমার নামটাই তো আছে লাল। আছে লাল আমার নাম, মানে আমার নামের মধ্যেই লাল আছে। তারপরে বাকি লোকেরা হয়তো কেউ কেউ অন্য ঝান্ডা টান্ডা নিয়ে লোকেরা থাকে। আর আপনি আমার বাড়ির আশেপাশে যেখানেই দেখবেন শুধু সবুজই সবুজ আছে। আপনি এখানে দেখতে পারেন আমার ওই বাড়িতে আছে, মানে আমি লালেরও বাইরে না, সবুজেরও বাইরে না। আর আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে যে ঝান্ডাটা আছে তার মধ্যে তিরঙ্গা আছে, কিন্তু তার মাথার উপরে গেরুয়াটা আছে। নিশ্চিতভাবে আমি ওই ঝান্ডাটাকে প্রণাম করে, গেরুয়া রংটাকে প্রণাম করে নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে আমি কি কারণে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নেমেছি সেটা আপনাদের সামনে একটুখানি বলে দিই। উত্তরপাড়া বিধানসভা শিক্ষিতদের লোক জায়গা, এখানকার গণদেবতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বিগত কয়েক বছর ধরে ছলনা করে যাচ্ছে। এখানে যারা রাজনীতি করে দীর্ঘ বছরের পর বছর তাদেরকে অবহেলা করে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে, অলংকারগুলোকে উত্তরপাড়া মানুষের কাছে পরিবেশন করে, আর এইগুলোকে নির্বাচিত করে দিয়ে উত্তরপাড়ার মানুষের যে প্রকৃত যে সেবা পাওয়া দরকার ছিল সেটা থেকে কিন্তু বঞ্চিত করে। আমরা দেখেছি বিভিন্ন লোক এখানে বিধায়ক হয়েছেন, কিন্তু উত্তরপাড়ার মানুষের যে ডেভেলপমেন্ট দরকার ছিল, উত্তরপাড়া মানুষের যে পরিষেবা দরকার ছিল বিধায়ক কাছে, সেটা কিন্তু উত্তরপাড়া এটা থেকে বঞ্চিত থেকেছে। এটা আমি বলছি না, এটা উত্তরপাড়ার মানুষ বলছে। তাই আমার মনে হয়েছিল যে উত্তরপাড়া কোথাও না কোথাও পলিটিক্যালি শিকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর, সেই জন্যই আমি প্রতিবাদ স্বরূপ আমি আমার নামাঙ্কন ভরেছি, যাতে যারা রাজনীতি করে তারা হয়তো দলের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তারা হয়তো তার দলের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। নেত্রীদের বিরুদ্ধে বা নেতা বিরুদ্ধে ন্যাচারালি কোনো না কোনো লোককে এগিয়ে আসতে হয়। আমার মনে হলো এটা সঠিক সময়, সেই সময় আমি এগিয়ে এটা প্রতিবাদ স্বরূপ নামাঙ্কন করেছি। এবারে উত্তরপাড়া মান মর্যাদা যেটা কোনো কারণে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কমে আসছে, যে জায়গাটি প্রতিষ্ঠিত জায়গা, যেখানে ডাক্তারের অভাব নেই, মাস্টারের অভাব নেই, প্রফেসরের অভাব নেই, যেখানে শিক্ষিত মানুষের কোথাও অভাব নেই, সে কিন্তু কোনো কারণে বিধানসভার মধ্যে উত্তরপাড়া থেকে কোনো লোককে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী করছে না। দিনের পর দিন উত্তরপাড়া মানুষ সঙ্গে ছলনা করছে, দলের প্রতীক দেখিয়ে বা বিভিন্ন রকম কারসাজি থেকে। সেটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলছি না, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা প্রতিবাদ করা উচিত, তাই আমি আমার নির্দল প্রার্থী হিসাবে নামাঙ্কন করেছি। আর এটা আমি উত্তরপাড়া জনগণের কাছে নিশ্চিতভাবে একটাই আমার থাকবে যে আপনার মর্যাদা আপনাকে পেতে গেলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি উত্তরপাড়ার সঙ্গে আছেন না অন্য জায়গার জন্য আছেন বা অন্য জায়গার সঙ্গে থাকবেন। এটা ঠিক করতে হবে মানুষকে। এটার জন্যই আমি
প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে হয়তো অনেক লোকের প্রশ্ন থাকতে পারে যে কোনো বিশেষ রাজনৈতিক দলকে লাভ পাইয়ে দেবে আমি মাঠে। আমার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রকম ক্ষোভও নেই, কাউকে লাভ পাইয়ে দেওয়ার কোনো গল্পও নেই। আমার মনে হয়েছে দীর্ঘ 1978 থেকে আমি রাজনীতি করছি, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল। আজকে দিনে আপনি বলতে পারেন যে কংগ্রেস তৃণমূল ছেড়ে আপনি তাহলে নির্দল কেন? আমার মনে হয়েছে যে কিছু পরিস্থিতি এইরকম দাঁড়িয়ে যায় যে যারা নেতা হয় তারা কর্মীদের কখনো কখনো অপমান করে, আমার মতন মানুষ ওটাকে প্রতিবাদ করেছিল, নিশ্চিতভাবে আগামী দিনও প্রতিবাদ করব। তারই ফলস্বরূপ আজকে আমি কিন্তু নির্দল প্রার্থী হিসাবে আমার নামাঙ্কন দিয়েছি। আর নিশ্চিতভাবে উত্তরপাড়ার মানুষের বিচার করবেন। গণদেবতার রূপে কেউ নেই, কে জিতবে কে হারবে সে উত্তরপাড়ার জনসাধারণ বলবে, আমিও বলছি না, নিশ্চিতভাবে আপনারাও বলবেন না। এই কথাই আমার ছিল। আপনাদেরকে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। যদি কোনো লোকের কোনো কথা বলার থাকে নিশ্চিতভাবে আপনারা প্রশ্ন করবেন। 2021 সালে যেভাবে আপনাকে একটা জায়গা থেকে আপনাকে অপমান করে দল থেকে বহিষ্কার করা হয় এবং আপনি তারপর দল ছেড়ে আপনার সঙ্গে যারা ছিলেন তারাও দল ছেড়ে বেরিয়ে যান, আপনি কি সেই সময় থেকে কি ভাবনা চিন্তা করবেন কি নির্দল করাবেন না এই আগামী নির্বাচনে আপনি কি চিন্তা করবেন? না, দেখুন, আপনাকে সঠিক সময়ের মধ্যে সঠিক জিনিসের সিদ্ধান্ত নিতে হবে। আর 21 বা 26-এর গল্প নয়। সময় যতক্ষণ হয় না ততক্ষণ আপনি কোনো রকম ডিসিশন নিতে পারেন না। এখন মনে হয়েছে যে উত্তরপাড়া মানুষকে সঙ্গে নিয়ে যে এখানেকার পলিটিক্যালি যে ছলনাগুলো হয়েছে তার প্রতিবাদ করা দরকার বলেই আজকে দিনে। আপনি যে দলটা করছিলেন তৃণমূল দল, মনে হচ্ছে যোগ্য মর্যাদা আপনাকে দিল না? না, আমাকে মর্যাদা দেওয়ার তো কোনো কারণ নেই। আমরা কর্মী ছিলাম, আমি কর্মী। যে কর্মী তো কখনো কোনো দল কাছ থেকে মর্যাদা পায় না। আর বিশেষ করে যে দলের আপনি কথা বললেন সেখানে তো কর্মীর কোনো মর্যাদাই নেই। কোথাও কি আপনি মানে আপনি যেটা বললেন যে কোনো নেতার দ্বারা অপমানিত হয় কর্মীরা, না, আমি এটা কথা বললাম যে যারা কর্মী আছে, সাধারণ কর্মী কখনো কখনো নেতৃবৃন্দের কাছে সম্মান পায় না। শেষের দিকে আপনি দেখবেন 100-র মধ্যে 95-96% লোক এটা কিন্তু ভুক্তভোগী। পাচ্ছেন সেই বিজেপি থেকে টিকিট না পাওয়ার জন্য এই দল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না, মুশকিলটা এটা হচ্ছে যে আমি কালকেও আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলছি যে মানুষের ভাবনা চিন্তা বিভিন্ন রকম থাকতে পারে। আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, সেটা কেউ ব্যাখ্যা করতে পারবে না। আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে উত্তরপাড়ার যদি অপমান হয়, যদি লোকাল কোনো প্রার্থী না হয়, আলমারি থেকে অলংকার বাদ করে দিয়ে যদি প্রার্থী করা হয়, তার কিন্তু আমি প্রতিবাদ করব। নিশ্চিতভাবে উত্তরপাড়ার জন্য করব, এটা আমার জন্য করছি না। এটা উত্তরপাড়া ঠিক করবে যে কার সঙ্গে থাকবে। না, আপনাকে বলি পঞ্চায়েতের টিকিট দেয়নি, এই ইনফরমেশনটা আপনাদের কাছে সঠিক নয়। আপনাদের কাছে সঠিক নয়। আমাকে পঞ্চায়েতের টিকিট দিতে চেয়েছিল পঞ্চায়েত সমিতিতে। আমি হাত জোর করে বলেছিলাম যে ভাই আমি আর নয়। আপনাকে প্রথমেই বললেন যে কোন দলকে সুবিধা করে দেওয়ার জন্য বা না কোনো দলকে বিপদে ফেলে দেওয়ার জন্য আমি নয়। আমি উত্তরপাড়া মানটাকে বজায় রাখার জন্য বা উত্তরপাড়া মানটা যে হারিয়ে গেছে সেটাকে আবার রিগেইন করার জন্য আমার প্রতিদ্বন্দ্বের মধ্যে নামা। দেখুন, কথা তো থাকবেই, যখন আপনি সমাজে আছেন কথা থাকবে না তা নয়। কে যোগাযোগে আছে না যোগ আছে, আমার ফোনটা তো মোটামুটি এই মুহূর্তে আমার সঙ্গে নেই, কিন্তু আমার ফোনটার মধ্যে বিভিন্ন রকম ফোন আসে, নিশ্চিতভাবে আসে। আমি কোন লোকটার সঙ্গে কথাটা বলি, কোনটা বলি না, সেটা আমি ঠিক করি। না, দেখুন, উনি শ্রীরামপুরের পর 4 বারের সাংসদ, অত বড় মানুষের ব্যাপারে আমার পক্ষে কিছু বলে দেওয়া তা ঠিক হবে না। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি রাজনৈতিক একটা কর্মী ছিলাম। আমার মনে হয়েছে যে উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর মান সম্মানটা ফিরিয়ে আনার জন্য আমাকে দাঁড়ানো দরকার, বা উত্তরপাড়ার জনসাধারণ মানুষ যে যারা গণদাতা, যারা জনদেবতা, তাদের জন্য আমাকে এই প্রতিবাদটা জানাতে। দেখুন, কে প্রার্থী করেছে সেটা তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি আর সিপিএম ঠিক করেছে। এটা আমি ঠিক করে দেবেন না, আপনারাও ঠিক করে দেবেন না। তাদের নিশ্চিত আছে সেটা হয়েছে দল, হয়তো যে দল রাজনৈতিক দলের কথা আপনি বলছেন তাদের মনে হচ্ছে যে এটাই সঠিক প্রার্থী বলে তারা করেছে তাকে।
আপনি নিশ্চিন্ত থাকুন, আচ্ছালাল যাদব যখন হাঁটতে শুরু করে হাঁটাটা কখনো কোনোভাবে কেউ আটকাতে পারে না। আপনারা 2021-এও দেখেছেন, আপনার 2013-ও দেখেছেন, আপনারা 2018-ও দেখেছেন। আচ্ছালাল মানে আচ্ছালাল, ঠিক আছে, আর আপনারা 2018-টাও দেখেছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি উত্তরপাড়া মানুষের মর্যাদাটা ফিরিয়ে আনার জন্য উত্তরপাড়া প্রত্যেকটি মানুষের কাছে যাব। আমার মানুষ আশীর্বাদ করলে নিশ্চিতভাবে ফেরাতে পারবো। আর যদি মানুষ আমার সঙ্গে না যায়, বিচার তো করবে জনগণ, বিচার আমি করবো না। প্রতিদিনেতে যে কোনো দল যেতে পারে, যে কোনো লোক যেতে পারে, ফাইনাল ভার্ডিক্ট যেটা আসবে সেটা জনতার কাছ থেকে আসবে। আপনার এই ময়দানে আপনার প্রতিপক্ষ হতে পারে না, প্রতিপক্ষ তো এখানে কেউ নেই। প্রতিপক্ষ বলে আমি কাউকে মানি না। দেখুন, প্রতিপক্ষ আমি কাউকে গুরুত্ব দিতে রাজি নয়। কারণ আছে যে জনগণ ঠিক করবে যে কে at the end কে উইনার হবে। তো এখানে প্রতিপক্ষের কোনো গল্প নেই। আর মানুষ যেই নির্বাচনে দাঁড়ায়, জেতার জন্য দাঁড়ায়, হারার জন্য দাঁড়ায় না, আর হারিয়ে যাওয়ার জন্য দাঁড়ায় না। মাথা নত করার তো ভাই আমি শিখিনি। এমনিতে 5 ফুট 3 3.5 ইঞ্চি মানুষ আছি, মাথা নত করলে তো আরো ছোট হয়ে যাবে, আপনারা আমাকে দেখতেই পারবেন না, চিনতেই পারবেন। দাদা আমি আপনাকে একটা কথা বলি যে অ্যাপ্রক্সিমেটলি 60,000 ঘর আছে এই উত্তরপাড়া বিধানসভার মধ্যে। আপনি নিশ্চিন্ত থাকুন যে এই 60,000 ঘরকে আমি আগামীকাল থেকে নিয়ে আমি 27 তারিখের মধ্যে নিশ্চিতভাবে টাচ করে দেব। আমার ওই শক্তিটা আছে বলেই আমি কিন্তু এখানে নমিনেশনটা দিয়েছি। ভোটার তো 2,61,000 আছে। আমি ভূমিপুত্র বলে তো কিছু হয় না। আলমারি থেকে এই কারণে বললেন যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে এখানে প্রার্থী হয়েছে। ধরুন আপনার কেউ জিতে গেল, জিতে যেতেই পারে, মানুষ ভোট দিলে আপনাকে তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য নিশ্চিতভাবে উত্তরপাড়াতে পাবেন না। আইদার আপনাকে হাইকোর্টে যেতে হবে, নাহলে আপনাকে আসানসোলে যেতে হবে, নাহলে মুম্বাই বা কল্যাণী যেতে হবে। আমি কারো নিন্দা করছি না, আর নিন্দা করার আমার কোনো জায়গায় নেই। উত্তরপাড়ায় আপনারা দেখবেন যে আজকের দিনে বাচ্চারা বিভিন্ন রকম সরকারের অনুদান পায়। আমি এই সরকারের কথাই বলছি। তাতে ম্যান্ডেটরি আছে যে বিধায়করা রেকমেন্ড করলে ওই অনুদানটা পাবে। ধরুন একটা ছাত্র কালকে ওকে জমা দিতে হবে, আর আজকে বিধায়ক সাহেব বা সাহিবা কেউ আসানসোলে আছে, কেউ হাইকোর্টে আছে, কেউ মুম্বাইতে আছে, সে তো সেটা থেকে বঞ্চিত হবে। এই সার্ভিসটা এখানকার মানুষ পাক, সেই জন্য আমি উত্তর পাওয়ার জন্য লোককে অ্যাপিল করতে এসেছি। আমার মনে হয়েছে যে মাথা নত করে রাজনীতি করার চেয়ে ভালো আছে নিশ্চিতভাবে প্রতিবাদ করা, আর অন্যায় প্রতিবাদ করা মানুষের অধিকার, ওটাই কিন্তু আসল গুণ। দেখুন, আমি প্রতিবাদে লগ্নে জন্ম নিয়েছি, এই আমার প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে চলতে থাকবে। অন্যায় যেই করুক, যাই করুক, আমি কিন্তু তার বিরুদ্ধে ছিলাম, থাকবো। ওদিন থেকেই এই গেম প্ল্যানটা শুরু হয়েছিল যে উত্তরপাড়া আবার কি, ওদিন থেকেই শুরু হয়েছিল। একজনকে নামিয়ে একজনকে ওয়ারিশন সূত্রে প্রার্থী পদ পাইয়ে দেওয়া ওদিন থেকেই শুরু হয়েছিল। কোনো দল নয়, আপনি শাসক দল থেকে বেরিয়ে এসেছেন, নিরাপত্তার অভাব করতেছেন কি? দেখুন, না নিরাপত্তা, যার সঙ্গে মানুষ থাকে সে কোনোদিন নিরাপদ নয়। আমার সঙ্গে জনগণ আছে, আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, আমি কখনো নিরাপদ ছিলাম না। এর আগেও অনেক নির্দল প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেলফি করতে দেখা গেছে, আপনাদের দেখা যাবে না? ভাই দেখুন, আপনি বলতেই পারেন, কেন আপনার কাছে ডেমো আছে, মাইকো আছে, আপনি প্রশ্ন করতে পারেন, করাতে তো আপনার কোথাও আপত্তি নেই। কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আমি যখন হাঁটতে শুরু করি আমি কিন্তু হাঁটি, মাঝখানে আমি কিন্তু থেমে যাই না। আর আমার আস্তেমাও নেই, আমার দমাও নেই যে হাঁটতে হাঁটতে আমি আটকে যাব। এটার পক্ষে কতটা আপনি কনফিডেন্ট? আমি আপনাকে বললাম যে জেতার পক্ষে যেই ক্যান্ডিডেট বলছে যে আমি 100 কি 200 কি 400% শিওর আছি, আমি আপনাকে বলি জেতার জন্য বা জেতার পক্ষে যদি কোনো লোক বা কেউ কথা বলতে পারে, সেটা গণদেবতা বলতে পারে, কেউ নেতা বলতে পারে না। আপনি প্রার্থী হতে পারেন, আপনি লোকের কাছে গিয়ে অ্যাপিল করতে পারেন, কিন্তু আসল ভার্ডিক্ট জনদেবতার, গণদেবতা নিশ্চিতভাবে তারা ঠিক করবে যে কে জিতবে। আমি বললাম যে আমি না কোনোদিন চাপ নিয়েছিলাম, না কোনোদিন আমি চাপ নেব। থেকে একটা নতুন যারা দল করেছেন তারা প্রতীকী চিহ্ন করেছেন, আপনি কোন প্রতীকী চিহ্ন ব্যবহার করবেন এই নির্বাচনে? না, দেখুন, এটা তো ইলেকশন কমিশনার আমাকে যে প্রতীকটা দিবে সেই প্রতীকটাকে আমি নিয়ে মাঠে যাব।
আমি কোনটা চেয়েছি বা আমি কোনটা পাবো, এটা একটা বিষয় আছে, সেটা ইলেকশন কমিশনার ঠিক করবে। আপনি এটা আশা করেন যে সেই আশার জায়গা থেকে আপনি না, সেটা এখন বলাটা উচিত হবে না, কারণ যতক্ষণ আমি অ্যালটমেন্ট পাচ্ছি না ততক্ষণ আমি যদি বলি ওটা ঠিক হবে না। আপনার জন্য এই যে উত্তরপাড়া বিধানসভাতে তিনজন হেভিওয়েট প্রার্থী, মামলকে বিরাট মুখার্জি, আরেকদিকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে সামনে রয়েছে, অপরদিকে দীপাল রায়। তো আপনার কাছে কোন সব থেকে বেশি মুশকিল আছে যে আমি, আমার কাছে হেভিওয়েট কেউ না, কারণ আছে যে যে জনগণ ঠিক করবে যে কে হেভিওয়েট আর কে লোয়েট। আমার কাছে হ্যাঁ, প্রার্থী হিসাবে নিশ্চিতভাবে নিজের নিজের দলকে তারা রিপ্রেজেন্ট করতে এসছে, তারা রিপ্রেজেন্ট করবে, জনগণ ঠিক করবে যে কে হেভিওয়েট। লড়াইটা আপনার আমি লড়াইয়ের মধ্যে শক্তভাবেই আছি। হয়তো অনেক লোক আছে সেটা ভালো লাগবে না, ভালো নাই লাগতে পারে, তাতে কি আছে। থ্যাংক ইউ।